সিউড়ি থেকে দীঘা যাওয়া আরো সহজ হয়ে উঠল সিউড়িবাসীদের কাছে। সেজন্য নতুন সুপরিকাঠামোযুক্ত বাস উপহার দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। অবশ্য এ ব্যাপারে ওখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর ভূমিকাও অনেকখানি রয়েছে। প্রসঙ্গত বলা দরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা ভেবে সরকারি টাকায় তৈরি করা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন দীঘায় 30শে এপ্রিল। ফলে ওই মন্দিরে যেতে গেলে ট্রেনে যাওয়া ছাড়া সরাসরি সেভাবে সুযোগ কমই আছে সিউড়ি থেকে। তাই মানুষ যাতে সহজে ওই জগন্নাথ মন্দিরে যেতে পারেন, সেজন্য স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী নিজের উদ্যোগে দীঘা পর্যন্ত একটি সরকারি বাসের ব্যবস্থা করলেন। সিউড়ি থেকে দীঘার সড়কগত দূরত্ব প্রায় 316 কিলোমিটার। সরকারি বাসে নিশ্চয়ই ভাড়া কম হবে, কেননা সিউড়ি থেকে দীঘার ট্রেনের ভাড়া মিনিমাম 225 টাকা। বিকাশবাবু এই ব্যাপারে বলেছেন, সকলের ইচ্ছে থাকলেও বীরভূম জেলা থেকে দীঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরে যেতে পারছেন না অর্থের অভাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি সহজ ব্যবস্থা সেজন্য করে দেওয়া হলো। ফলে বীরভূমবাসীর পক্ষে জগন্নাথ দর্শন অনেকখানি সহজ হয়ে উঠল বলে অভিমত সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। আর তাই শুক্রবার ওই বাসের উদ্বোধন করলেন বিধায়ক সহ অন্যান্যরা। আর ওই অনুষ্ঠানটি হলো সিউড়ির সরকারি বাস স্ট্যান্ডে। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মণ্ডল ছাড়াও সিউড়ির তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে সিউড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলররা। আর এই বাস সার্ভিস চালু হওয়ায় যথেষ্ট খুশি প্রকাশ করলেন স্থানীয় মানুষজন। এ ব্যাপারে বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, তিনি বিধানসভায় প্রস্তাবও রেখেছিলেন আর তার সেই প্রস্তাব বাস্তবায়িত হলো এদিন। তবে সিউড়ি দীঘা সরকারি বাসের মাধ্যমে পাথর চাপড়ির মাজারেও আসতে পারবেন পর্যটকরা। তাছাড়া এই বাসে চেপে এখন থেকে বীরভূমের বাসিন্দারা অনেক সহজে দীঘা যাতায়াত করতে পারবেন। সিউড়ি থেকে পাথর চাপড়ির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে এই বাস পৌঁছবে দীঘায়। যারা বক্রেশ্বর যাবেন তাদের পক্ষে এই বাস ব্যবহার করাও সহজ হয়ে উঠবে। আবার যারা প্রয়োজনে দুর্গাপুর কিংবা বাঁকুড়া যাবেন বলে চিন্তা ভাবনা করে থাকেন, তাদের পক্ষেও এই বাস ধরে সেই গন্তব্যে পৌঁছানো সহজ হবে। বিশেষত রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বক্রেশ্বরের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে মনে করছে জেলা প্রশাসন। এতে পর্যটন শিল্পের ক্ষেত্রে অনেকখানি লাভজনক হবে। আর এটা হলো ভলভো বাস। এই বাসে যাত্রীদের পক্ষে যাওয়ার ব্যাপারে অনেকখানি আরামদায়ক হবে। এদিন অবশ্য বিধায়ক ও এসবিএসটিসির চেয়ারম্যান সহ আরো কয়েকজন সবুজ পতাকা নেড়ে সিউড়ি থেকে দীঘা সরকারি ভলভো বাসের উদ্বোধন করলেন। তবে সিউড়ি থেকে সকালের দিকে 6:30 নাগাদ বাসটি ছাড়বে। এরপর ওই দিনই দীঘা থেকে 9:30টার পর ছেড়ে আসবে। একটা বাস যাবে, আরেকটা বাস আসবে। এসবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, দীঘায় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। ফলে এখন থেকে অনেক মানুষ দীঘায় যাত্রা করবেন মন্দির দর্শনের জন্য। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকেও দীঘা পর্যন্ত সরকারি বাস চালুর কথা বলেছেন। সিউড়ি থেকে দীঘা পর্যন্ত বাস ভাড়া 227 টাকা। তবে সূত্রের খবর, সিউড়ি থেকে দীঘা পর্যন্ত বাস চালু ছিল প্রায় 20 বছর আগে, যা ফের চালু হলো। এদিন অবশ্য নীল সাদা বেলুন দিয়ে সাজানো হয় সিউড়ি থেকে দীঘাগামী বাসটি।